আমাদের প্রত্যেকটা আমি বারবার একটা কথা বলছি, কোনো একটা টেন্স চিনতে গেলে আমাদের সেই টেন্সের একদম শেষে খেয়াল করব, ঠিক আছে? তো এক এক করে যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে, বাবা ওই যে নাম তো ভুলে গেলাম, দিশামণি থেকে। তোমার নামটা কি জানো বাবা? দিশামণি থেকে, হ্যাঁ। আদনান বিবি। ও আদনান, 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 আদনান বলো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনতে হয় জানো? দেখি তোমার মাথায় কতটুকু আছে, চেষ্টা করো। বাংলা বাক্যের শেষে বলো। বাংলা বাক্যের শেষে। ওকে, বাক্যের শেষে কি থাকবে, কিরকম থাকবে? দেখো প্রতিদিন, প্রতিদিন যেটা করি আমি, দেখো প্রতিদিন করি, খাই, ঘুমাই। হ্যাঁ, প্রতিদিন করি, খাই, ঘুমাই। হ্যাঁ, ঘুমাই ইত্যাদি থাকবে। আচ্ছা, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার যদি গঠন না, তুমি সেন্টেন্স বলো একটা, আমি ভাত খাই, এটার ইংলিশটা কি জানো? আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে বলো তো এখানে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করতে হবে? ইংলিশ করো। আমি ভাত খাই, আই, আবার বলো আই ইট রাইস। আই ইট রাইস। তুমি কি জানো এটাতে কোন গঠন ব্যবহার করা হয়েছে? বলো দেখি, সাবজেক্টের পরে কি ব্যবহার করেছি বলো তো বাবা? সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব। ভার্ব ওয়ান, তাই না? প্লাস অবজেক্ট, অবজেক্ট তারপরে অথবা প্লাস এক্সট্রা। এক্সট্রা, এক্সট্রা বা এক্সটেনশন। বাট একটা জিনিস আমরা জানি যে সে ভাত খায়, এটার ইংলিশ কি বলো দেখি? শি ইটস রাইস। ইটস রাইস। আচ্ছা, এখানে এস কেন দিয়েছো? কারণ বলো। এটা থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তুমি ভার্বের সঙ্গে এস দিয়েছো। তাহলে এখানে এই মূল গঠনটা তুমি আরেকবার একটু বলো দেখি কেমন? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অথবা ভার্ব হ্যাঁ, প্লাস ইএস, ওকে, প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। এক্সট্রা বা এক্সটেনশন। ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে মিফতাহুল, তুমি শুনতে পাচ্ছো? আচ্ছা, রাফি এক্সপ্লেন করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টোটালটা বাংলা বাক্যের শেষে। বাংলা বাক্যের শেষে করতেছি, খাইতেছি, যাইতেছি ইত্যাদি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ইয়েস, এখানে একটা জিনিস অ্যাড করলে ভালো হবে, এখন, অর্থাৎ এই মুহূর্তে করছি। আচ্ছা দেখো, ও বলেছে করতেছি। স্যার করতেছি এবং করছির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। একটা সাধু ভাষা, একটা চলিত ভাষা। হ্যাঁ, তার মানে খাচ্ছি কি আমরা খাইতেছি বলি অনেক জায়গাতে, ঘুমাচ্ছি কি ঘুমাইতেছি বলি। তার মানে এই মুহূর্তে কোনো কিছু চলমান থাকলে সেটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। যাক, কোথায় গেল, একটু লিখে নি দাও বাবা, ঘুমাচ্ছি। আচ্ছা, তুমি একটা এক্সাম্পল দিবা যে আমি একটি চিঠি লিখছি, বলো। আই এম রাইটিং এ লেটার। ইয়েস, আই এম রাইটিং আ লেটার। তাহলে আমি একটি চিঠি লিখছি। এটা হলো আই এম রাইটিং আ লেটার, আই এম রাইটিং আ লেটার। তাহলে এবার যদি তুমি বলো যে তুমি একটি চিঠি লিখছো, কি হবে? ইউ আর রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখছে। শি ইজ রাইটিং এ লেটার। গুড। তাহলে এটা গঠন প্রণালী কেমন হবে জানো? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর। ওকে, এম ইজ অথবা আর, তারপরে কি করব? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি, তারপর কি করব? প্লাস অবজেক্ট অবজেক্ট অথবা এক্সটেনশন, বা তাই তো? এক্সটেনশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে সবগুলো দেখো আমরা নোট হিসেবে একবার আমি শিটে দিয়ে দেবো, যাতে একবার দেখলে যেটা মাথায় থাকে। আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে একটু আলোচনা করা যাক। মাইশা বলো, বাংলা বাক্যে শেষে কি থাকবে? বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি ইত্যাদি থাকবে। ভেরি গুড। এখানে একটা জিনিস অ্যাড করে নিও, ভালো হবে, সম্প্রতি। সম্প্রতি মানে কিছুক্ষণ আগে, সম্প্রতি করেছি। তাহলে দেখো এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলো, করছি এবং করেছি মানে আলাদা, কিন্তু করছি মানে এখন করতেছি। আর এই যা কি লিখলাম, এটা সম্প্রতি করেছি, দাঁড়া একটু লিখে নি, করেছি অথবা লিখেছি, অথবা লিখেছি। একটু দাও তো বাবা, এটা আমার একটু সেভ করে নি, না হলে এটা আবার হঠাৎ করে সেভ হয়ে গেলে ঝামেলায় পড়ে যাবো। 16 পয়েন্ট, এটা কেন?
শোনো, আচ্ছা আমি গ্রামারের মধ্যে লিখি, একটু দাঁড়াও। আচ্ছা আপাতত এখানে লিখি আজকে 8 তারিখ, পরে এটা সাজিয়ে ঠিক করতে হবে। 8 + 5 + 26। ওকে, তাহলে দেখো বাংলা বাক্যের শেষে সম্প্রতি করেছি, লিখেছি, তাই না? লিখেছি কিংবা ঘুমিয়েছি এরকম থাকলে ঘুমিয়েছি, ঘুমিয়েছি থাকলে সেটা পারফেক্ট টেন্স হবে। তাহলে বলো দেখি বাবা, আমি একটি, তুমি বলবা হচ্ছে আমি স্কুলে গিয়েছি। মায়েশা বলো, আমি স্কুলে গিয়েছি। I have gone to school. আচ্ছা, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আচ্ছা, এবার যদি বলো তুমি স্কুলে গিয়েছো, You have gone to school. সে স্কুলে গিয়েছে, She has gone to school. she has gone to school। ভেরি গুড। তাহলে গঠন প্রণালী একটু বলো। সাবজেক্ট, Subject plus have অথবা has ইয়েস plus verb 3 ইয়েস, ভার্ব 3। ভেরি গুড। object অথবা extension. ইয়েস, অবজেক্ট অথবা এক্সটেনশন। ভেরি গুড। ওকে, এটা ছিল আমাদের পারফেক্ট টেন্সের গঠন এবং চেনার উপায়। আচ্ছা এবার আসছি আমি, বলো আহনাফ প্রেজেন্ট, সরি কোথায় গেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করো। বলো। আর একটু লিখে নি, দাও একটু লিখে নি বাবা, একটু লিখে না লিখলে এটা এটা আমি নোটে দিব তোমাদের একবারে। হ্যাঁ, দাঁড়াও একটু ই করে নি। বলো, চেনার উপায়টা বলো। বাংলা বাক্যের শেষে কি থাকবে যেন? স্যার বাংলা বাক্যের শেষে সময় ধরে করতেছি, হ্যাঁ, সময় ধরে বা খাইতেছি, হ্যাঁ সময় ধরে অথবা থেকে এই কথাটি উল্লেখ দূরে করতে। বা থেকে হ্যাঁ, ইয়েস। তাহলে থাকবে। বাংলা বাক্যের শেষে সময় ধরে, আচ্ছা আমি লিখে নি, একটু দাঁড়াও বাবা। সময় কোথায় গেল? সময় ধরে বা থেকে করছি বা লিখছি ইত্যাদি থাকবে। আচ্ছা তুমি এবার বলো দেখি, আমি 1 ঘন্টা ধরে খেলছি, ইংলিশটা বলো। I have been playing for 1 hour. ভেরি গুড, হ্যাভ বিন 1 ঘন্টা ধরে, দাও লিখে নি, ধরে খেলছি। তুমি বলেছো I have been playing for 1 hour। I have been playing for 1 hour। আচ্ছা তুমি এটাও বলো যে তুমি 1 ঘন্টা ধরে খেলছো, কি হবে? You have been playing for 1 hour. আচ্ছা যদি বলো সে 1 ঘন্টা ধরে খেলছে, কি বলবো? He have been playing for 1 hour. আচ্ছা হি এর সাথে কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? Sir has. হ্যাজ হবে। তুমি তাহলে গঠনটা বলো দেখি, সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট Sir প্লাস, subject plus have been বা has been plus ভার্বের সাথে ing এই তো, plus for হ্যাঁ প্লাস, plus since plus time. ওকে, সিন্স অথবা ফর প্লাস টাইম। ভেরি গুড। ইয়ালা এতক্ষণ পর কি আসলো? আচ্ছা সিন্স অথবা ফর প্লাস টাইম। বাহ, এক্সেলেন্ট, ভালো বলেছো। আচ্ছা বলো দেখি, যদি এটা এমন হতো আমি সকাল থেকে খেলছি, তাহলে কি বলতাম? I have been playing since morning. Yes, I have been playing since morning. Thank you so much. Well said. আচ্ছা এবার আসি আমরা পাস্টের দিকে। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স এখন চিনবো আমরা। লামহা বলো, একই নিয়মে আমরা কিভাবে চিনবো পাস্ট ইনডিফিনিট টেন্স? বাংলা বাক্যের শেষে কি থাকবে? লামা আছো ক্লাসে? একটু বলো। আচ্ছা তো কথা বলতেছে না। আচ্ছা তারপরে ওয়াসিক বলো দেখি, পাস্ট ইনডিফিনিট। বাংলা বাক্যের আছো? শেষে আচ্ছা আচ্ছা, প্রতিদিন করি করো করেন এই থাকলে যা, করো করে করেন থাকলে তো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল বাবা। এখানে অবশ্যই তোমার লাম থাকতে হবে। পাস্টের যে কোনো পাস্ট শেষে পূর্বে করছিলাম করছিল করছিলে ইত্যাদি থাকবে। হায় হায়, তুমি তো আবার গুলিয়ে ফেললে। করছিলাম হলে তো কন্টিনিউয়াস হয়ে যাবে, যেটা শেষ হয়ে গিয়েছে সেটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্যের পূর্বে করেছিলাম করেছিলেন করেছিল হ্যাঁ, থাকে। তাহলে তুমি এটা ঠিক বলেছো। বাংলা বাক্যের শেষে করেছিলাম বা খেয়েছিলাম, তার মানে এটা শেষ হয়ে গেছে। বা লিখেছিলাম থাকলে তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বলো দেখি, আমি স্কুলে গিয়েছিলাম, এটার ইংলিশটা কি হবে? হ্যাঁ বলো, আমি স্কুলে গিয়েছিলাম। বলো লামহা। I I went to school. Yes, I went to school.
ওকে, তাহলে গঠনটা একটু এক্সপ্লেন করো দেখি। সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ভেরি গুড, সাবজেক্ট প্লাস ভার্ব টু অবজেক্ট অথবা এক্সটেনশন। পেরেছো, থ্যাংক ইউ। তাহলে চেনার উপায়টা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াসিক বলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনতে হবে? এটা কোথায় গেল পাস্ট কন্টিনিউয়াস? ওয়াসিক, হ্যাঁ বলো, এখন অনেকগুলো আছে। ওয়াসিক কি আছে নাকি চলে গেছে? ওয়াসিক আছে। আচ্ছা, বলো সাকিব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো? সাকিব মনে আছে কি বাংলা বাক্যের শেষে কি থাকবে? কথা বলো একটু বাবা, কথা বলছেন না কেউ? আচ্ছা, দুজনেই কথা বলে না। সাদিয়া বলো পাস্ট কন্টিনিউয়াস, বাবা বলো সাদিয়া, বাংলা বাক্যের শেষে। হ্যাঁ বলো। পাস্ট কন্টিনিউ। স্যার এটা কি চেনার উপায় বলবো? হ্যাঁ, চেনার উপায় বলবো আগে। হ্যাঁ, ইয়েস। বাংলা বাংলা বাক্যের শেষে করেছিলাম, খেয়েছিলাম, না লিখেছিলাম না না থাকে। না না, করেছিলাম তো শেষ, আর কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে কি বলবো? করছিলাম, তারপরে চলমান থাকতে হবে, করছিলাম, খেয়ে তারপরে খাচ্ছিলাম, বলো খাচ্ছিলাম, লিখছিলাম। লিখছিলাম। দেখো এই দুটোর মধ্যে উল্টো পাল্টা হয়ে যায়। তাহলে আমাদের চেনার জন্য একটু ভাবতে হবে যে এটা চলমান আছে নাকি শেষ। যদি শেষ হয় তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে, আর চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলো দেখি, আমি একটি বই পড়ছিলাম, এটার ইংলিশটা করো, বলো সাদিয়া। আমি একটি বই পড়ছিলাম। ইয়েস, পড়ছিলাম, তাহলে কন্টিনিউয়াস আই আই ওয়াজ, আই আই ওয়াজ, বলো, হচ্ছে তো, চেষ্টা করো। আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং এ বুক। ইয়েস আই ওয়াজ রিডিং আ বুক। এবার বলো তুমি একটি বই পড়ছিলে, কি হবে? ইউ ওয়াজ রিডিং এ বুক। না, ইউ এর সাথে তো ওয়াজ হবে না, ইউ এর সাথে ওয়্যার হয়ে যাবে, তাই না? আচ্ছা, ইউ ওয়্যার রিডিং আ বুক। তাহলে বলো সে একটি বই পড়ছিল, সেটা কি হবে? হি। শি ওয়াজ রিডিং এ বুক। আচ্ছা, তারা একটি বই পড়ছিল, কি বলবো? তারা, দে, দে আর রিডিং এ বুক। ইয়েস। এবার তুমি এটাকে সাবজেক্ট হিসেবে সাজাও। সাবজেক্টের পর কি হবে? সাবজেক্ট প্লাস, বলো, ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার ওয়াজ প্লাস অথবা ভিউ প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি ইয়েস আইএনজি প্লাস প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস অথবা এক্সটেনশন। ঠিক আছে, থ্যাংক ইউ। মনে রাখতে হবে কিন্তু, বারবার বলছি তোমাদের, মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এবার আজকে যেটা আমি বুঝিয়েছি প্রথম থেকে সেটার দিকে যাচ্ছি। তাহলে আমি পারফেক্ট টেন্স চেনার উপায়টা একটু বলো দেখি। আমাকে একটু জায়েদ বলো যে পারফেক্ট টেন্স তুমি কিভাবে চিনেছো, বলো। পাস্ট পারফেক্ট টেন্স বাংলা বাক্যটা কিরকম হবে মনে আছে? বাংলা বাক্যের শেষে হ্যাঁ সম্প্রতি হ্যাঁ, না এটা তো প্রেজেন্ট না, এটা পাস্টের কথা বলেছি, পাস্ট। আচ্ছা দেখো, এটা চেনার উপায়টা আমি লিখে দিচ্ছি, তারপর তোমাকে এক্সাম্পল ধরছি। চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে করেছিলাম, খেয়েছিলাম থাকবে, কিন্তু এইভাবে চিনতে গেলে মুশকিল হবে। তাহলে কিভাবে চিনবো? দেখো, দুটো কাজ, অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে, এই যে দেখো বাংলা বাক্যের মধ্যে অতীতের দুটো কাজ থাকবে। এই যে বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের মধ্যে হয় এটা, মধ্যে অতীতের দুটি কাজ, দুটি কাজ, কাজ থাক, অতীতের দুটি কাজের, কাজ, কাজের কথা, কাজের কথা, আরে কাজের কথা থাকবে, কথা, আরে বাবা রে, কথা থাকবে, এবং বাক্যের মাঝে, মাঝে, আগে অথবা পরে থাকবে। এটা একটু মনে রাখবা কষ্ট করে, এই একটাই কেবল ব্যতিক্রম থাকবে। তাহলে আবার দেখো, বাংলা বাক্যের মধ্যে অতীতের দুটি কাজের কথা থাকবে এবং বাক্যের মাঝে আগে বা পরে থাকবে। ওকে, এটার গঠন বিধি আমরা তো দেখেছি যে আগে থাকলে কোনটা হয় আর পরে থাকলে কোনটা হয়, তাই না? আগে আমি একটা লিখি, দাঁড়াও। আমি আসার আগে সে লিখেছিল, এই একটা। আবার আমি আসার পরে, আসার পরে সে লিখেছিল। বলো জায়েদ, এবার একটু ট্রান্সলেট করো। আমি আসার আগে সে লিখেছিল, বলো এটা কি হবে? চেষ্টা করো।
হ্যাঁ, আগে বলেছি পরের অংশটুকু আগে হবে এবং আগের অংশটুকু পরে হবে, আর আগে থাকলে হ্যাড যুক্ত অংশ আগে হবে। তাহলে বলো তো কি হবে? সে লিখেছিল, তাহলে হি, He হ্যাঁ wrote. হি রোড, ভেরি গুড, রোড। আচ্ছা তুমি আচ্ছা হি রোড লিখে নাও, হি রোড, তারপর কি হবে বলো দেখি? বিফোর, হ্যাঁ চেষ্টা করো, বিফোর আই I had হ্যাড, আই হ্যাড কাম বলেছো, কিন্তু দেখো তো এই যে আগে আছে, আগে মানে বিফোর, বিফোর হলে হ্যাড কোথায় হবে? আগে হবে নাকি পরে হবে বলো? সে পরে না, আগে হলে তো হ্যাড যুক্ত অংশ আগে হবে বাবা। হি হ্যাড রিটেন, এই যে আগে হলে আগে হবে, বাস এটুকু মনে রাখবা। আগে হলে পরে হবে কেন? আগে হলে বিফোর, বিফোর হলে হ্যাড যুক্ত অংশ আগে হবে, আর আফটার হলে হ্যাড যুক্ত অংশ পরে হবে। আফটার মানে পরে, এই জন্য পরে দিব আমরা। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা তাহলে এটা বলো দেখি, আমি আসার পরে সে লিখেছিল, তাহলে এটা কি হবে? এটা তো পরে আছে, তাহলে বলো দেখি কি হতে পারে? হি, বলো, He হি, wrote. হি রোট, ভেরি গুড, তারপরে আফটার, I had came. আফটার আই হ্যাড কাম, কাম কেম কাম, কারণ কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হয়, আফটার আই হ্যাড কাম। ঠিক আছে, তাহলে এখানে গঠনটা একটু খেয়াল করো, একটু ডিফারেন্ট টাইপ গঠন, তাই না? একটা আগে হলে এবং পরে হলে, যদি আগে হয় দেখো আমি গঠনটা একটু লিখে দিচ্ছি, বিফোর মানে তো আগে, তাই না? বিফোর হলে শর্টলি আমি লিখছি হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, এবং পরে শুধু ভার্ব টু হবে, প্লাস ভার্ব টু, ভার্ব টু তোমার ভার্বের সেকেন্ড ফর্ম দিয়েছো তুমি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। আর যদি আফটার মানে কি পরে হয়, তাহলে উল্টোটা হয়ে যাবে, আফটার। ভিডিওটা আরেকবার দেখবা ভালো করে, হ্যাঁ আমি কিন্তু শুরুতে অনেক বুঝিয়েছি এটা, তো ভালো করে বুঝবা, তাহলে এটা তুমি মনে রাখতে পারবা। আফটার মানে পরে, তার মানে হ্যাড যুক্ত অংশ তো পরে হয়ে যাবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি, কোথায় গেল ভার্ব থ্রি, ভার্ব থ্রি হয়ে যাবে, এবং এখানে হয়ে যাবে ভার্ব টু হয়ে যাবে। এটা ছিল আমাদের পারফেক্ট টেন্সের গঠন এবং ওভারঅল এই বিষয়টা, পারফেক্টের গঠন এবং তার অনুবাদ পরিচিতি লিখলাম। আর এরপরে আরেকটা জিনিস বুঝি, আমি তো আগে তো সবগুলো তোমাদের এখানে লেখা আছে, এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় বলো দেখি, না বা তোমার মনে আছে কিনা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কিভাবে চিনবা? ঠিক প্রেজেন্টের মতোই তো দেখতে, শুধু হ্যাঁ কি হতে পারে বলো দেখি? স্যার কোনটা? ওই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন থাকবে? চেনার উপায় হ্যাঁ চেনার উপায়টা আগে বলো। বাংলা বাক্যের শেষে সময় ধরে বা সময় থেকে খাচ্ছিলাম, খাচ্ছিলেন, খাচ্ছিলে। ওকে গ্রেট, পেরেছো। আচ্ছা তারপর যদি বলি আমি তোমাকে যে আমি 1 ঘন্টা ধরে খাচ্ছিলাম, এটার ইংলিশ বলো দেখি কি হবে? I had I have been না হ্যাভ বিন হবে না, হ্যাড বিন হয়ে যাবে। তারপর I had been হ্যাঁ eaten for 1 hour. ইটেন হবে না, যেহেতু কন্টিনিউয়াস আইএনজি করতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ বিন ইটিং ফর 1 hour, বলো। I had been eating for 1 hour. আচ্ছা যদি বলো আমি 1 ঘন্টা ধরে খেলছিলাম, তাহলে কি বলবো? I had been playing for 1 hour. Yes, I've been playing for 1. তাহলে এখানে গঠনটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্টের পরে বলো দেখি, বলো। Subject plus had been, okay, তারপরে plus ভার্বের সাথে ing plus since অথবা for, since অথবা for plus time. for time হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। এবার আজকে যেটা আলোচনা করেছিলাম, তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলছি, যেহেতু আজকে এটা তুমি প্রথম জেনেছো, সো এটা তোমার না পারাটার সম্ভাবনা বেশি, এজন্য আমি একটু ক্লিয়ার করছি। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে কোনো কাজ করব মানে ভবিষ্যতে করব এরকম থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। কোথায় গেল? একটু দাঁড়াও, বের করে নিই। আচ্ছা এরপর দেখো আমি চেনার উপায়গুলো কিন্তু নিচে সব লিখে দিয়েছি, সো এটা একবার দেখলে ইনশাআল্লাহ পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো, ও সরি ফিউচার ইনডিফিনিট, সরি পাস্ট বলে ফেলেছি। কি জানো, ভবিষ্যতে কোনো কাজ করব, খাবো, দেখবো হলে, হ্যাঁ বলো। পড়াগুলো শীট আকারে দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ পুরো শীটটা দিয়ে দেবো, অফকোর্স। আচ্ছা এরপর দেখো
ফিউচার ইনডিফিনিট তাহলে সাবজেক্ট শ্যাল বা উইল বলেছি এবং ভার্ব ওয়ান বলেছি, তাই না? যেমন আই উইল ইট রাইস, এটা তোমরা পারবে, ঝামেলা হয়ে যাবে পরের দুটোতে। পাস্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো, সরি ফিউচার কন্টিনিউয়াস কিভাবে চিনবো, ভবিষ্যতে কোনো কাজ চলমান অবস্থায় থাকবে, যেতে থাকবো, লিখতে থাকবো, খেতে থাকবো, পড়তে থাকবো, এক্ষেত্রে এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে গঠনটা কি আছে দেখো, সাবজেক্ট উইল বি চলে আসবে, তাই না? এইটুকু মাথায় রাখতে হবে। যেমন আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং, আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আমি কথা বলতে থাকবো, আই উইল বি স্পিকিং। এটা গেল আমাদের ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট কেমন হবে এই অংশটুকু মনে রাখতে হবে, খেয়ে থাকবো, গিয়ে থাকবো, লিখে থাকবো, এবং তার মধ্যে কথাটি থাকলে আমরা বাই ব্যবহার করব। যেমন দেখো, আই উইল হ্যাভ অ্যারাইভড হোম বাই আফটারনুন। ঠিক, আর ফাইনালি আমাদের যেটা ছিল প্রেজেন্ট সরি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বুঝিয়েছি আমি যে অবশ্যই সময় ধরে কোনো কাজ চলমান থাকবে। যেমন আমি পড়তে থাকবো, আই উইল হ্যাভ বিন রিডিং ফর 1 hour, এক্ষেত্রে আয়ের সাথে উইল হ্যাভ বিন কথাটি চলে আসবে। এই ছিল আমাদের টোটাল ওভারঅল আজকে টেন্সের সম্পূর্ণ বিষয়টা আমি আলোচনা করেছি। তোমাদের যে কাজটা কি স্যার? কাজটা হচ্ছে তোমরা, আমি শীটটা তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, এখনই বলতে জাস্ট 10 মিনিটের মধ্যে শীটটা আমি দিয়ে দেবো। শীটটা পুরোটা একবার দেখবা, গঠন প্রণালী সহ সুন্দর করে দেখবা। ভিডিওটা পোস্ট করতে একটু সময় লাগবে, 1 ঘন্টা মানে একটু টাইম লাগে, হ্যাঁ, যেহেতু ইউটিউবে পোস্ট করা হয় তো, আচ্ছা একটু সময় লাগবে। আমি ভিডিও দিয়ে দেবো, কিন্তু 10 মিনিটের ভিতর তোমাদের এই লেসনটা আমি দিচ্ছি, তোমরা একটু দেখো দিনের বেলায়। রাত্রিবেলা ঠিক রাত 8টার সময় বা 8টার দিকেই আমি তোমাদের একটা প্রশ্ন পাঠাবো, হ্যাঁ, এই সবগুলো টেন্স থেকে 10টা বাক্য করতে দেবো একটু উল্টো পাল্টা করে, হ্যাঁ, তোমরা ওটা সুন্দর করে লিখে একটা পরীক্ষা দিবা রাত্রেবেলা, হ্যাঁ, পরীক্ষা দিয়ে আমাকে ছবিটা পাঠাবা। ওকে, এই হলো কথা। তোমাদের কোনো প্রশ্ন আছে বাবা? আমার একটা ক্লাস আছে তো, আমাকে লিভ নিতে হবে কিছুক্ষণের মধ্যে। বলো, হ্যাঁ বলো বলো বাবা। স্যার আজকে কি পরীক্ষা নেবেন না? না, আজকে ক্লাসে পরীক্ষা নিব না, আজকে রাতে পরীক্ষা নিব। আমি তোমাদের প্রশ্ন দিয়ে দেবো, হ্যাঁ, অর্থাৎ এটা এখন একটু মাথা ঠান্ডা করে দেখবা, শীটটা ভালো করে পড়বা, তারপর রাত্রেবেলা পরীক্ষা দিবা 8টার সময়। আমি হ্যাঁ বুঝিনি বাবা, স্যার বলো এক এক করে বলো। স্যার বলছিলাম যে আজকে রাত্রে। হ্যাঁ, রাত্রে আমি প্রশ্ন দিয়ে দেবো, 8টার সময় দিব, তুমি স্যার কয়টার দিকে? 8টার সময় আমি প্রশ্ন দিব, 8টা। হ্যাঁ, তুমি সুবিধা মতো লিখে দিও, রাত্রের মধ্যে লিখে দিও। ওকে স্যার, আমার তো পরীক্ষা, এই জন্য ও আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করলাম। ও ঠিক আছে, তুমি তোমার সুবিধা মতো লিখে দিও, কেমন বাবা? অসুবিধা নেই, তুমি সুবিধা মতো ওকে স্যার। ঠিক আছে। এটা পরীক্ষা দিলে হবে কি, তোমার এই বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে, ভালো হবে, তাহলে একটু মাথায় থাকবে। বলো, আর কি কিছু জিজ্ঞেস করছো বাবা? বলো বলো। স্যার